বেসিক্যালি জুলিয়ান পাওয়ার হিটিং নিয়ে আমাদের কিছু স্কিল নিয়ে কাজ করতেছে। সো কিভাবে আরও ইমপ্রুভ করা যায়, যারা জেনেটিক্যালি ভালো আছে তারা কিভাবে আরও ভালো করতে পারে, আর যারা টাইমার তাদেরকে কিভাবে আরও 2-3 মিটার ভালো ডিস্টেন্স দেওয়া যায়, ওইরকম ওই জিনিসগুলো নিয়ে স্কিল নিয়ে কাজ হচ্ছে। না দেখেন, ফিটনেস তো আমাদের কন্টিনিউই হচ্ছে। নেথান আসার পর থেকে তো আমাদের ওইরকম স্ট্যান্ডার্ডই সেট করে দেওয়া হয়েছে। হয়তো আপনারা খুব ক্লোজলি দেখছেন, হয়তো দেখে হয়তো মনে হচ্ছে যে অনেক কষ্ট হচ্ছে এটা সেটা, বাট আমরা তো 1 বছর ধরে এরকম কষ্টের সাথে আমরা জড়িত আছি। এরকম ফিটনেসের একটা স্ট্যান্ডার্ডও মেনটেন করে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সো সবাই ভালো চেষ্টা করতেছে। আর ও তো মনে হয় আপনাদেরকে বলছেই যে ও ওভারঅল হ্যাপি। তো আমরা আমাদের বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছি, ফিটনেস ভালো আছে। না দেখেন, এটা ট্রেনারের উপরে ডিপেন্ড করে সে কিভাবে আমাদেরকে ফিটনেসটা করাবে। এবারের প্যাটার্নটা ডিফারেন্ট ছিল। কি বলা যায়, এটাকে ইন্টেন্সিটি হাই ছিল। তো সে ডিফারেন্ট কিছু চেষ্টা করে দেখেছে আমাদের মধ্যে যে আমরা পারি কিনা। আমরা সবাই সেটা শেষ করতে পেরেছি, এই জন্যই সবার কষ্ট হয়েছে। কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবাই আমরা ঠিকঠাক মতো করতে পেরেছি। কারণ আমাদের সবার গায়ে কিন্তু ট্র্যাকার লাগানো থাকে। তো কে ফার্স্ট কে সেকেন্ড ওটা ইম্পর্টেন্ট না, কে বেস্ট এফোর্টটা দিতেছে ওটা কিন্তু ও দেখতে পারে। ওর কাছে প্রতিদিনের রিপোর্টটা থাকে। তো ট্র্যাকার আমাদের সবার মধ্যে থাকে। সো যে রিপোর্ট ওটা ও প্রতিদিনই দেখতে পারে। কে কে বেস্ট এফোর্ট দিতেছে, কে এফোর্ট দিতেছে না, সে এটা ইজিলি পিক করতে পারে। দেখেন, চেঞ্জেসগুলো তো এত সহজে ম্যাথ ছাড়া আপনারা মানে কি করতে পারবেন না, মেজার করতে পারবেন না। যেহেতু 2-3 দিনই হলো, ম্যাক্সিমাম স্কিল নিয়ে কাজ হয়েছে। তো এই স্কিলগুলাই আবার সামনে হয়তো সিলেটে আমাদের নেট হবে, ওইখানে আরও ডিফারেন্ট কিছু হবে। তো এত তাড়াতাড়ি কমেন্ট করাটা ঠিক হবে না যে কি ইমপ্রুভ হয়ে গেল কি না হলো। আরেকটু আমার মনে হয় সময় লাগবে, বাট আমরা আমাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে ওই কাজগুলো আমরা করার চেষ্টা করছি। সো এই সুইং প্র্যাকটিসগুলো কিংবা ডিফারেন্ট ড্রিলসগুলো এগুলো অবশ্যই কাজে আসবে। এইসব জায়গায় তো আমরা এরকম প্র্যাকটিস করছি, কন্টিনিউয়াসলি হচ্ছি। স্লগে এমন একটা জায়গা, সবসময় কিছু সময় হবে কিছু সময় হবে না। টপ অর্ডাররা ভালো খেলে স্লগে এত লাগে না আবার। তো এটা মেনটেন করেই চলতে হবে। তো আমরা ওইরকমভাবে কাজ করছি, এভাবে আগাচ্ছি। এটা ম্যাটার করে ভাই। দেখেন, কারো সুইং, এক একজনের সুইং এক এক রকম। কারো সুইং বেসবল টাইপ, কারো সুইং গলফ টাইপ। তো এটা ডিপেন্ড করে কে কোনটা নিবে। আসলে ও আসার পরেই বলছে আমি তোমাদেরকে এখানে তোমার বেসিকের মধ্যে আমি চেঞ্জেসটা আনতে চাইছি, মানে আমি ডিফারেন্ট কিছু দিয়ে দিব না। তো ওইরকম কিছুই বলছে। সো যার প্যাটার্ন অনুযায়ী ওই কাজটা দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ অবশ্যই ভালো একটা ফিলিংস আছে যখন যে কয়টা সাউন্ড বের করতে বলে ওটা বের করা যায়, তখন ভালো লাগে। কিন্তু অনেক ফোর্স লাগে এটা বের করতে, সাউন্ডটা বের করতে ফোর্স লাগে, আরও এফোর্ট দিতে হয়। তো এই জিনিসগুলো কন্টিনিউয়াসলি কাজ করলে অবশ্যই কাজে দিবে। এটা ডিপেন্ড করে বিসিবির উপর, বাট আমাদেরকে যাই দেওয়া হবে আমরা এগুলা অ্যাডাপ্ট করার চেষ্টা করব। মনোবিদ আসলে অবশ্যই আমরা ওনার যে কাজ আগেও তো ছিল আমাদের সাথে, একজন ছিল রাবিদ ভাই, তো সে আমাদেরকে নিয়ে কিছু কাজ করেছেন। তো এগুলো ভালো ইম্প্যাক্ট পড়ে। প্রথমত লাস্ট সিরিজের কথা বলতেছে, এটা বলি আমি, এটা দিয়ে যেহেতু শেষ করছেন। লাস্ট 2টা সিরিজ জিতা অবশ্যই অ্যাজ এ টিম আমরা এটাকে আমাদেরকে অনেক হেল্প করবে সামনের ম্যাচগুলোতে বলেন, নেদারল্যান্ড সিরিজ বলেন, এশিয়া কাপ বলেন। তো এই জিনিসটা আমরা ধরে রাখার চেষ্টা করবো। আর একটা কি বললেন?